রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি ব্যাংক রেখে বাকিগুলো একীভূত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। রাজধানীতে ব্যাংকিং খাত নিয়ে এক অনুষ্ঠানে গভর্নর আশঙ্কা করেন, সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ অনুমোদন না হলে ব্যাংক খাতে আবারও রাজনীতি ফিরে আসতে পারে। বলেন, দুর্বৃত্তায়ন, পরিবারতন্ত্র ও সুশাসনের অভাবে ব্যাংক থেকে 3 লাখ কোটি টাকা বেরিয়ে গেছে গত 1.5 দশকে। আওয়ামী সরকারের গেল 1.5 দশকে ডজন খানিক ব্যাংকের অনুমোদন নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়ে লুটপাট ও পাচার করেছে এক শ্রেণীর সুবিধাভোগী। ফলে এ খাত এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্যাংকিং খাত নিয়ে আলোচনায় গভর্নর বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতায় এত ব্যাংকের প্রয়োজন নেই। কোনো ব্যাংক দুর্বল হলে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সংখ্যাও কমানোর পরিকল্পনার কথা জানান গভর্নর। সরকারের কাছে প্রপোজাল দিয়েছি যে দুটো রাষ্ট্রীয় ব্যাংক রেখে বাকিগুলো মার্জ করে দেন, সবগুলো ওটার সাথে। তো সরকার যা হয় ইউজুয়াল দেখছি করছে, কিছু সিগন্যাল দেয় আবার একটু পিছিয়ে যায়। এ সময় গভর্নর বলেন, সুশাসনের অভাবে ব্যাংক থেকে 3 লাখ কোটি টাকা বেরিয়ে গেছে। ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের জন্য একটি রেজুলেশন ফান্ড গঠন করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের একটা লক্ষ্য হচ্ছে যে এই ফান্ডটাকে ইন্ট্রোডিউস করা এবং এই ফান্ডটার মাধ্যমে 30 থেকে 40 হাজার কোটি টাকা যদি আমরা সেট অ্যাসাইড করে ফেলতে পারি, দ্যাট উইল বি রেডি ফান্ড অ্যাভেলেবল টু ইন্টারভিন ইন ফিউচার ক্রাইসিসের সময়। গভর্নর বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বন্ড ও পুঁজিবাজারকে শক্তিশালী না করলে ভবিষ্যতে ব্যাংক খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ব্যাংক খাতের লুটপাটের জন্য শুধু মালিক নয়, ব্যাংকাররাও সমানভাবে দায়ী বলে মনে করেন তিনি। ব্যাংকিং খাতে কিন্তু পলিটিক্যাল ইন্টারফারেন্স আবারও আসবে, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ ইট। যেটা হয়েছে সেটা রিপিট হবে না, রিপিট হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা তো শিখে ফেলেছি কীভাবে করতে হয়। এখন যদি এই শিক্ষাটাকে আমরা বারে বারে কাজে লাগাতে থাকি, তাহলে তো এই খাত কোনোদিনও পুনর্গঠন করা যাবে না। খেলাপি ঋণ আদায়ে 1 বছরের মধ্যেই মামলা নিষ্পত্তির জন্য অর্থঋণ আদালত আইনের সংস্কার করা হবে। আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণ 25% নেমে আসবে বলেও আশা করেন গভর্নর। আমাদের ধাপে ধাপে লোনের এই শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।